আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এটি ঢাকার আগারগাঁওয়ের তালতলার সেই ভাইরাল মিজান ভাইয়ের ফুটপাতের খাবার হোটেল, অর্থাৎ যেটি গরিবের বুফে নামে পরিচিত বর্তমানে। এটি গত 2 মাস যাবৎ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ রয়েছে। আপনারা জানেন মিজান ভাইয়ের খাবার বিক্রি করার একটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটি হচ্ছে 1 পিস মাংস বার 14 বার সেটা নিজে হাতে নিয়ে খেতে হবে। কিন্তু এই হোটেলটি ভাইরাল হওয়ার পর থেকে এখানে যে পরিমাণ উৎসুক জনতা এসে প্রতিদিন ভিড় করে, যার প্রেক্ষিতে আসলে মিজান ভাইয়ের যে বেচা কিনি এবং নিজের যে কাজকর্ম সেটি করতে উনি ব্যাহত হয়। উনি মূলত এই হোটেলটি দিয়েছিল যারা দিন মজুর, অর্থাৎ রিক্সা চালায়, ভ্যান চালায়, তারা দুপুরে যাতে অল্প টাকা এখানে ভালো মানের খাবার খেতে পারে, সেজন্যই আসলে উনি ওনার উদ্যোগে এই হোটেলটি দিয়েছে। উনি বিভিন্ন পেশার সাথে নিয়োজিত। উনি রিক্সা ঠিক করে, ভ্যান গাড়ি ঠিক করে, সেই জায়গা থেকে উনি চিন্তা করেছে যে এখানে যদি একটি হোটেল দেওয়া যায় তাহলে হয়তো এই সমস্ত রিক্সার ড্রাইভাররা, ভ্যানের ড্রাইভাররা মোটামুটি কম টাকায় ভালো খাবার খেতে পারে। কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে এই হোটেলটি ভাইরাল হওয়ার পর থেকে এখানে যে পরিমাণ আসলে এলিট শ্রেণীর মানুষেরা, সেই এলিট শ্রেণীর মানুষেরা এখানে দেখার জন্য এবং ভিড় করার জন্য, নিজেদের ফেস ভ্যালু সোশ্যাল মিডিয়া আনার জন্য এখানে এসে ভিড় জমায়, যার প্রেক্ষিতে আসলে মিজান ভাই ওনার যে রান্না বান্নার কাজ এবং খাবার সার্ভ করার যে কাজ, প্লেট বাসন কোসন ধোয়ার যে কাজ, সেই কাজ করতে উনি ব্যাপকই হিমশিম খাচ্ছে। আপনারা যদি একটু হোটেলটি দেখেন তাহলে এখন মোটামুটি বিকেল বেলা, এখন মোটামুটি কাস্টমার নেই, খাবারও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এরপরেও কিছু কাস্টমার এখানে রয়েছে যারা আসলে মোটামুটি খায়। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আসলে মোটামুটি বিত্তবান তারা এখানে না না এসে অন্য কোথাও গিয়ে খাবেন। এখানে শুধু কেবল রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার যারা আছে দিন মজুর, তাদের জন্য মিজান ভাই হোটেলটি দিয়েছে। এখানে এসে আপনারা যারা খেতে পারেন না তারা খাবার নষ্ট করেন, যার কারণে প্রকৃত অর্থে যারা এখানে খাওয়ার উপযোগী তারা আসলে খাবার পায় না, ফিরে যেতে হয়।